ওয়েলকাম স্টুডেন্টস, যারা এবার ক্লাস 11-এ অ্যাডমিশন নিতে চাইছো এবং যারা ইন্টারেস্টেড অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাবজেক্ট রাখতে চাইছো, তার সিলেবাস নিয়ে আমি একটু আলোচনা করছি। আজকে তার সিলেবাস দিয়েছি। এই সিলেবাসে তোমরা পুরোটা ভিডিওটা শেষ অবধি দেখো, হলে বুঝতে পারবে, এবং থিওরি এবং প্র্যাকটিক্যাল সবই ডিটেলস দেওয়া আছে, সেমিস্টার ওয়াইজ সিলেবাস দেওয়া আছে। তো এখানে ক্লাস 11 সেমিস্টার 1 থিওরি পার্ট, এই থিওরি পোর্শানে ফুল মার্কস 30 এবং টোটাল 60 ঘন্টার ক্লাস হবে। আর এইখানে দেখো কতগুলো ইউনিট দেওয়া আছে। যেমন ধরো ইউনিট 1 নিয়ে আমি আলোচনা করছি। ইউনিট ওয়ানে যেটা আছে ক্লাসিফিকেশান অফ কম্পিউটার, এখানে ফান্ডামেন্টাল, কম্পিউটার ফান্ডামেন্টাল। এই কম্পিউটার ফান্ডামেন্টালের মধ্যে আছে দেখো ক্লাসিফিকেশান অফ কম্পিউটারস, কম্পিউটার আর্কিটেকচার, এবং যেটা আছে নাম্বার সিস্টেম। এইখানে দেখো নাম্বার সিস্টেম। এইগুলো ইউনিট ওয়ানের মধ্যে আছে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখো কম্পিউটার নেটওয়ার্ক এবং কম্পিউটার নেটওয়ার্ক, এটা হচ্ছে ইউনিট 1। আর ইউনিট 2তে যেটা আছে সেটা হলো সফটওয়্যার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। সফটওয়্যার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে, তার মধ্যে আছে সফটওয়্যার সম্বন্ধে ডেসক্রিপশান দেওয়া আছে, তারপরে বেসিস অফ কম্পিউটার প্রোগ্রামিং, মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ এবং মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, এইগুলো সম্বন্ধে পড়তে হবে কিছু। আর কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে পড়তে হবে এবং তাদের অ্যালগোরিদম, ফ্লো চার্ট এবং সেইগুলো সম্বন্ধে আছে। এবং ইউনিট 3 যেটা আছে, এইটা দেখো পাইথন প্রোগ্রামিং। ইউনিট 3তে ফিচার অফ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অ্যাপ্লিকেশান অফ পাইথন, এই ডিটেলসে দেওয়া আছে পাইথন প্রোগ্রামিংয়ের। এইবারে দেখো এইটা ক্লাস 11-এর সেমিস্টার 1 সম্বন্ধে বললাম। তাহলে সেমিস্টার 1-এ যে 3টে ইউনিট একদমই সহজ, কম্পিউটার ফান্ডামেন্টাল, তারপর আছে সফটওয়্যার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এবং পাইথন প্রোগ্রামিং, একেবারে সহজ বিষয় এটা। এবার দেখো সেমিস্টার 2 যেটা ক্লাস 11, এখানে আছে ইউনিট 4 ফাউন্ডেশন অফ এআই। এই ইউনিট 4-এর মধ্যে যেটা থাকবে, যে টপিকগুলো আছে হিস্ট্রি অফ এআই, অর্থাৎ এআই সম্বন্ধে পড়া শুরু হলো সেকেন্ড সেমিস্টার থেকে, অর্থাৎ 11-এর সেকেন্ড সেমিস্টার যেটা, সেটা থেকে হিস্ট্রি অফ এআই আছে। তারপর এআই এজেন্ট আছে, তারপর মেশিন লার্নিং কি বলা আছে, বেসিক স্টেপ অফ এমএল সিস্টেম ডিজাইন, বেসিক স্টেপস অফ মেশিন লার্নিং সিস্টেম ডিজাইন। এরপর আছে দেখো ইউনিট 5 কনসেপ্ট অফ সুপারভাইজড লার্নিং। এইগুলো সুপারভাইজ লার্নিং কি, তারপর এই সম্বন্ধে ডিটেলসে আছে এখানে। এবং তারপরের ইউনিটে আমি আসছি, ইউনিট 6, যেটা লেখা আছে কনসেপ্ট অফ আনসুপারভাইজড লার্নিং, এইটা ছিল। এবং ইউনিট 7-এ আছে দেখো প্রিলিমিনারি কনসেপ্ট অফ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্ক কাকে বলে, আর্টিফিশিয়াল নিউরন এবং মাল্টিলেয়ার ফিড ফরওয়ার্ড, হাই লেভেল ডেসক্রিপশান অফ ফরওয়ার্ড পাস। আর এই যে ডিটেলসগুলো আছে, এইগুলো ইউনিট 7-এ আছে। এইটা ছিল ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার। এইবার তোমাদের যে প্র্যাকটিক্যালটা হবে, প্র্যাকটিক্যাল কিন্তু বছরে একবার হবে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার নিয়ে প্র্যাকটিক্যাল আছে। এই প্র্যাকটিক্যাল যেটা হবে সেটা 60 ঘন্টা প্র্যাকটিক্যাল সময় দেওয়া আছে। এবং প্র্যাকটিক্যালের মার্কস এখানে দেওয়া আছে, ফুল মার্কস 30, প্রজেক্ট 10, ভাইবা 5 এবং প্র্যাকটিক্যাল 15। এই নিয়ে টোটাল 30 মার্কস। এইখানে প্র্যাকটিক্যাল কোনগুলোর উপরে হবে দেখো, কম্পিউটার ফান্ডামেন্টাল। কম্পিউটার ফান্ডামেন্টালে কি আছে, কম্পিউটার ফান্ডামেন্টালে আছে ভিজিট টু কম্পিউটার ল্যাব, তারপর আছে দেখো ওপেনিং অফ দ্য সিপিইউ বক্স ক্যাবিনেট, সিপিইউ প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক। অ্যাকচুয়ালি এইগুলো হার্ডওয়্যারগুলো চেনা। এইটা হচ্ছে প্রথম, এটা 10 ঘন্টা সময় দিয়েছে, কিন্তু এটার জন্য কিন্তু কোনো মার্কস নেই, এটার জন্য মার্কস কিন্তু 0 অ্যালোকেট করা আছে। এবারে দেখো ইন্ট্রোডাকশান টু পাইথন প্রোগ্রামিং 15 মার্কস।
15 মার্কসের মধ্যে তোমাকে যেটা করতে হবে সেটা দেখো, এবং এটা 14 ঘন্টা সময় দিয়েছে, এবং এখানে মার্কসটা 15 মার্কসের হবে। এইখানে ইন্ট্রোডাকশান টু ইনস্টলিং অ্যান্ড রানিং সিম্পল পাইথন কোড, কিছু পাইথন প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামগুলো করতে হবে, এবং সেটা প্র্যাকটিক্যালে তার মধ্য থেকেই থাকবে। যেহেতু প্র্যাকটিক্যালে 11-এর কোশ্চেন হবে স্কুল থেকে, তাই এইগুলোর মধ্যেই আশা করা যাচ্ছে কোশ্চেনগুলো প্রোগ্রামগুলো করতে দেওয়া হবে। আরও কিছু এই যে প্রোগ্রাম আছে দেখো, এখানে অনেক প্রোগ্রাম দেওয়া আছে, পাইথনের উপরে প্রোগ্রাম দেওয়া আছে, এবং সেই প্রথমের যেই প্রোগ্রামটা আমি যেটা 15 করেছিলাম 3 কেটে, তাহলে এই যে টপিকটা 2A, এই 2A থেকে 3 মার্কস। তারপরে দেখো নেক্সট 2B থেকে এখানে আরও কিছু প্রোগ্রাম আছে, এখানে 7 মার্কস, টোটাল হলো 10, এবং আরও কিছু লাস্টে প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামগুলো থেকে 5 নাম্বার। তাহলে এরকম করে 3টে কিন্তু তাহলে তোমাদেরকে প্র্যাকটিক্যালে প্রোগ্রাম করতে হবে। যেহেতু 3টে সেকশান দেওয়া আছে, তাহলে 3টে সেকশান থেকে প্রত্যেকটাতে একটা করে প্রোগ্রাম তোমাদেরকে মিনিমাম করতে হবে, তাহলে 3টে 15 নাম্বারের প্রোগ্রাম। আচ্ছা, এরপরে আসছি ক্লাস 12 সেমিস্টার 3, অর্থাৎ ক্লাস 12-এর যে প্রথম সেমিস্টার, সেটাকেই সেমিস্টার 3 বলছি। এই সেমিস্টার 3-তে ফুল নাম্বার কত আছে দেখো, দেখে নাও। ফুল নাম্বার 35, এবং 35 ফুল নাম্বারের পর, এবং এটা 60 ঘন্টা, এটার ক্লাসের টোটাল আওয়ার দিয়েছে 60 ঘন্টা। এবং দেখো এখানে ইউনিট 1 ডিফারেন্ট টাইপ অফ ডেটা অ্যান্ড ভেরিয়াস অ্যাপ্লিকেশান এরিয়া অফ এআই, এখানে স্ট্রাকচার ডেটা, আনস্ট্রাকচার ডেটা, সেমি স্ট্রাকচার ডেটার জন্য 2 মার্কস। তারপরে দেখো নিউরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, স্পিচ রেকগনাইজেশন, কম্পিউটার ভিশন, ওয়েদার প্রেডিকশান, সেলফ ড্রাইভিং কার্স, এই যে এগুলো দেওয়া আছে। ব্রিফ ডেসক্রিপশান অফ ইচ এরিয়া, এগুলো ব্রিফ ডেসক্রিপশান, ডিটেলসে নয়, ব্রিফ ডেসক্রিপশান। এই যে রোবোটিক্স, অটোনোমাস সিস্টেম, সবগুলো নিয়ে 3 নাম্বার। এরপরে দেখো পরের ইউনিটে আসছি, ইউনিট 2 ডেফিনেশান অফ নিউরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এনএলপি, অ্যাপ্লিকেশান অফ এনএলপি, এইগুলো আসছি। এবং এখানে মেজর নিউরাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং আছে, এবং পরপর আছে দেখো, এগুলো সব কিন্তু ব্রিফ, এগুলো ডিটেলস এক্সপ্রেশান তোমাদের অ্যাকচুয়ালি তো দেওয়া যাবে না এখানে, যেটা মার্কস দেওয়া আছে তোমাদেরকে এগুলো জাস্ট ব্রিফ এক্সপ্লেনেশান নিয়েই জানতে হবে। এইবারে দেখো ইউনিট 3 আছে। ইউনিট 3-তে আছে কি, এআই ইন স্পিচ রেকগনাইজেশন। এআই ইন স্পিচ রেকগনাইজেশন মানে হোয়াট ইজ স্পিচ সিগন্যাল, অ্যাপ্লিকেশান অফ স্পিচ রেকগনাইজেশন, স্পিচ সিগন্যাল কী, তার অ্যাপ্লিকেশান কোথায়, এগুলো সম্বন্ধে টোটাল 7 মার্কস থাকবে। তারপরে আসছি ইউনিট 4। ইউনিট 4 আছে হোয়াট ইজ কম্পিউটার ভিশন, এই যে এআই ইন ইমেজ প্রসেসিং অ্যান্ড কম্পিউটার ভিশন, এইখানে কিছু দেওয়া আছে, এই সিলেবাসে তোমাদের দেওয়া আছে হোয়াট ইজ কম্পিউটার ভিশন, অ্যাপ্লিকেশান অফ ইমেজ অ্যানালাইসিস অ্যান্ড কম্পিউটার ভিশন, এগুলো দেওয়া আছে, এগুলো ডিটেলস দেখে নেবে। তো এটার জন্য 8 নাম্বার আছে। এবারে দেখো ইউনিট 5। ইউনিট 5 হচ্ছে এআই ফর ওয়েদার প্রেডিকশান। ওয়েদার প্রেডিকশানের জন্য আমরা এআই কীভাবে ব্যবহার করি সেইগুলোই দেওয়া আছে, এটা 5 নাম্বারের মাত্র, এবং সেটা সবগুলোই সম্ভবত ব্রিফ। এই যে এখানে অবশ্যই লেখাও আছে দেখো, ব্রিফলি সব, কোনো ডিটেলস ডেসক্রিপশান নেই, সব ব্রিফলি ডেসক্রিপশান। এইবারে দেখো, এইবার ক্লাস 12 লাস্ট সেমিস্টার, যেটা সেমিস্টার 4, সেমিস্টার 4-এ যেটা আছে সেটা দেখো 35 মার্কস। এইটা নিশ্চয়ই এসএকিউ হবে বা লং কোশ্চিন হবে, এখানে কিন্তু এমসিকিউ হবে না, তোমরা নিশ্চয়ই এটা জানো সবাই। ইউনিট 6 এআই ফর মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার, মেডিসিন এবং হেলথ কেয়ারের ক্ষেত্রে এআই এর অ্যাপ্লিকেশান কোথায়, সেটা 7 নাম্বারের আছে। এইবারে দেখো ইউনিট 7 এআই ফর বিজনেসের ক্ষেত্রে এআই এর অ্যাপ্লিকেশান কোথায়, সেটা 3 নাম্বারের আছে। তারপরে দেখো এআই ফর ইকোনমিক্স অ্যান্ড এআই ফর ই কমার্স, সেটা ইউনিট 7-এর মধ্যেই থাকবে। তো এরপর আসছি দেখো ইউনিট 8। ইউনিট 8 আছে এআই ফর গভর্নমেন্ট ল অ্যান্ড পলিসি মেকিং, গভর্নমেন্ট ল এবং পলিসি মেকিংয়ের ক্ষেত্রে এআই এর অ্যাপ্লিকেশান কোথায় সেটা বলা আছে, এবং সেটা 3 নাম্বারের।
তারপরে দেখো ইউনিট 9 এআই ফর এনভায়রনমেন্ট, এখানে আছে 5 নাম্বার। এবং তারপরে দেখো ইউনিট 10, এখানে ইউনিট 10-এ যেটা আছে সেটা দেখো, তোমরা অনেকেই হয়তো এগুলো ইউজ করে থাকো। দেখো চ্যাট জিপিটি, তারপর চ্যাটবুটস, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস, এইটা থেকে আছে 7 মার্কস। তো তারপরে লাস্ট যে ইউনিটটা আছে সেটা ইউনিট 11 বেনিফিটস, রিস্ক অ্যান্ড এথিক্স অফ এআই, এটা থেকে থাকবে 7 মার্কস। এবং এইখানে এই সিলেবাস ডিটেলস দেওয়া আছে, তোমরা এখানটায় থেকে একটু দেখে নেবে। এরপরে আসছি যে প্র্যাকটিক্যালে কি থাকবে। 11-এ প্র্যাকটিক্যালে যেমন শুধু প্রোগ্রামিং ছিল, এবার 12-এর প্র্যাকটিক্যালে কী আছে তোমরা একটু দেখো। এখানে ফুল মার্কস 30, প্রজেক্ট আছে 10, ভাইভা আছে 5, এবং প্র্যাকটিক্যাল যেটা আছে কম্পিউটারে করে দেখাতে হবে সেটা হচ্ছে 15 মার্কস। এবং তোমাদের সারা বছর জুড়ে 60 ঘন্টার প্র্যাকটিক্যাল ক্লাস হবে। তো এখানে যেটা দেওয়া আছে দেখো, টপিক সাজেস্টেড এক্সপেরিমেন্টস, অ্যাটলিস্ট 3 এক্সপেরিমেন্টস মাস্ট বি কমপ্লিটেড। এইখানে কি কি এক্সপেরিমেন্ট করে দেওয়া আছে, ডেভেলপ এ মেশিন লার্নিং বেসড অ্যানালাইসিস মডেল একটা আছে। তারপরে দেখো পাইথন প্রোগ্রামিং আছে। তারপরে আরও কিছু পাইথন প্রোগ্রামিং আছে, একটু রিড অ্যান্ড ইমেজ অ্যান্ড ডিসপ্লে দ্য ইমেজ, এইগুলো আছে। তারপরে দেখো ডেভেলপ এ সিম্পল ওয়েদার প্রেডিকশান সিস্টেম, একটা ওয়েদার প্রেডিকশান সিস্টেম কী করে বানাবে। তারপরে আছে দেখো ডেভেলপ এ ডায়াবেটিস প্রেডিকশান সিস্টেম ইউজিং ANN। তারপর ইউজ চ্যাট জিপিটি ফর ভেরিয়াস টাস্ক, এইগুলো তোমাদের থাকবে। এবং আরও কিছু আছে দেখো সাজেস্টেড রিডিং যেগুলো দেওয়া আছে, এইগুলো এই যে তোমাদের যেটা বললাম এটা হচ্ছে 15 মার্কসের, এই প্র্যাকটিক্যালটা থাকলো। এইবার দেখো সাজেস্টেড রিডিং বলতে কি বোঝানো হয়েছে, কিছু বই দেওয়া হয়েছে, কিছু বই, যে বইগুলো থেকে তোমরা এগুলো পেতে পারো। যেমন ফান্ডামেন্টাল অফ কম্পিউটার্স, মানে ক্লাস 11 এবং 12-এর জন্য তোমরা কোন বই ফলো করবে, এখানে এতগুলো বই দেওয়া হয়েছে, এটা একটু ফলো করতে পারো বা তোমরা এগুলো একটু দেখতে পারো। যেমন প্রথম হচ্ছে ফান্ডামেন্টাল অফ কম্পিউটার্স, বালাগুরুস্বামী, টাটা MC গ্রোহিল 2009-এর, এটা হচ্ছে পাবলিশারের নাম MC গ্রোহিল 2009। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ মডার্ন অ্যাপ্রোচ, রাসেল, এই যে বইটা পিয়ারসন এডিশন, এই বইটা তোমরা ফলো করবে। প্রিন্সিপালস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নিলস জে নিলসন, এই বইটা তোমরা ফলো করতে পারো। মেশিন লার্নিং বাই পিটার ফ্লেচ, এই বইটা ফলো করবে। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে যে বইটা রিলিজ হয়েছে এই বইটা। তারপরে দেখো মেশিন লার্নিং, এইটা MC গ্রোহিল 1997, এটা পাবলিকেশান দেওয়া আছে, তার একটা বই দিয়েছে। ইন্ট্রোডাকশান টু মেশিন লার্নিং উইথ পাইথন বাই, এখানে যে বইটা দেওয়া আছে দেখো, এই ইন্ট্রোডাকশান টু মেশিন লার্নিং বাই পাইথন উইথ পাইথন, এই বইগুলো তোমরা ক্লাস 11 এবং ক্লাস 12-এর জন্য ফলো করবে। তবে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ইন্টারেস্টেড, অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে বইগুলোর কথা আমি বললাম, এবং এই বইগুলো একটাও বাংলাতে লেখা নয়, তোমাদেরকে একটু ইংলিশে রাইটিং প্র্যাকটিস করতে হবে এবং পড়াটাও কিন্তু ইংরেজিতে করতে হবে। তো এইখানে দেখো যেটা সহজ, যেটা দুটো তো MCQ আছে, এবং বাকি SAQ এবং ডেসক্রিপটিভের জন্য তোমাদেরকে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার ইংলিশের জন্য প্রিপারেশান নিলে ভালো হবে। কারণ তোমাদের যে বইগুলো সাজেস্ট করা হয়েছে এই বইগুলো কিন্তু সব ইংলিশ ভার্সানে লেখা আছে। এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের শেয়ার করবে। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা যদি কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ইন্টারেস্টেড হও তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলে এই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। ক্লাস 11-12-এর প্রায় সমস্ত নতুন সিলেবাসের ভিডিও আমার চ্যানেলে দেওয়া থাকবে।